নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত এবং আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার্স ইন অ্যাডভান্স। আজ আমি আপনাদের জন্য শীতের সন্ধ্যে স্পেশাল স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নেব, যেটা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব চটজলদি বানানো যায় এবং খেতে হবে খুবই ক্রিস্পি। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আজ আমি পকেট ফ্রাই বানিয়ে নিচ্ছি এবং তার জন্য কী কী উপকরণ লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আলু। আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে মিহি করে গ্রেট করতে হবে। এভাবেই পুরো আলুটাকে আমি গ্রেট করে নেব। আমি এখানে একটা আলু দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে বেশিও দিতে পারেন। তো আলুটাকে পুরোটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুটা ভালো করে ধুয়ে নেব। এটাকে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ হতে দিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি শীতের সবজি ফুলকপি। ফুলকপিটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই কুচি করে নিয়েছি। অবশ্যই কিন্তু এটাকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এবং এটাকেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। এবার আমি একটি বাটিতে আটা নিয়ে নিচ্ছি, 2 বাটি অর্থাৎ 400 গ্রাম আটা নিয়ে এবার আমি দিয়ে দেব এতে নুন স্বাদ মতো। নুন দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা ডোয়ের আকারে বানাবো। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। সিম্পল একটা ডোয়ের আকারে এটাকে খুব ভালো করে বানিয়ে নিয়েছি। এটা রেডি। এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবং তার আগে সাদা তেল দিয়ে এটা চারদিকটা খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই কিন্তু নরম হবে। এবার আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি আদা 100 গ্রাম, সেটাকেও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, ধনে, গোলমরিচ একসাথে দিয়ে দিয়েছি। শুকনো খোলায় এটাকে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে শুকনো খোলায় মশলাটা ভেজে এবার এটার সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা। প্রায় 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দেওয়ার পরেও এটাকে কিছুক্ষণ ভেজে নেব এবং মিক্সারে এটা একটা ভাজা মশলা বানিয়ে নেব। 2 ঘন্টা পর ময়দার ডো থেকে লেচি কেটে নিয়েছি। এবার আলু এবং ফুলকপিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি পনির গ্রেট করে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই পুরটা বা স্টাফিংটা অন্যরকমভাবে করছি। আলু এবং ফুলকপি সিদ্ধর সাথে গ্রেট করা পনির দিয়ে দিলাম। তাতে কিন্তু টেস্টটাও হবে এবং হেলদিও খেতে হবে। আমি এখানে প্রায় 200 গ্রাম পনির দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। নুন দেওয়ার পর এরপর দিয়ে দেবো চিনি 1/2 চামচ টেস্টটা ব্যালেন্স করার জন্য। তার সাথে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম, সেই ভাজা মশলা 1/2 চামচ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব গুঁড়ো দুধ। তাহলে কিন্তু এটার বাইন্ডিংটাও ভালো হয় এবং খেতেও টেস্টি হয়। এবার পুরো স্টাফিংটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এবং তারপর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল। খুব ভালো করে পুরোটা আমি মিশিয়ে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে পুরো মশলাটা যাতে পুরো পুরের সাথে খুব ভালো করে মিশে যায়। এবং যেহেতু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, তাই এটা যাতে ঝাল না হয়ে যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এবার আমি লেচিটাকে খুব ভালো করে বেলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই
লুচির আকারে বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলে নিয়েছি, খুব ভালো করে একটু গোল আকারে। কানাগুলো যাতে বেশি চওড়া না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার আমি পুরটা ঠিক লিচির মাঝখান বরাবর দিয়ে দেব খুব ভালো করে। এবার আমি লিচির একটা দিকটা ঠিক এইভাবে তুলে নিয়ে বাকি দিকটাও চারিদিক থেকে খুব ভালো করে মুড়ে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু চারিদিক থেকে এটাকে মুড়ে দিতে হবে এবং ওপর দিকটা একটুখানি ভালো করে মুড়ে দেব যাতে ভিতরের পুরটা বেরিয়ে না যায়। এবং অবশ্যই এইভাবে হাত দিয়ে একটি ডিজাইনের মতো করে দেব, অনেকটা ঠিক লতিকার মতো। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু একটা রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। ঠিক একইভাবেই পুর দিয়ে চারিদিক থেকে চতুর্ভুজের মতো এটাকে আমি মুড়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজভাবেই কিন্তু আপনারা এটা মুড়তে পারবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন ভিতরের পুরটা যাতে বাইরে বেরিয়ে না যায় বা লিচিটা যাতে কোথাও কেটে না যায়, সেই জন্য সাবধানে এটাকে আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু স্টাফিংটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম হয়ে গেলেই একে একে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, হালকা কিন্তু গরম হয়েছে তেলটা, একদম বেশি তেল গরম হয়নি। তাই কিন্তু আপনারা একদম হালকা গরমে দিয়ে দেবেন। এবং যেহেতু পুরো স্টাফিংটাই এর ভেতর আছে, তাই আমি মিডিয়াম আছে পুরো রান্নাটা বানাবো যাতে এটা কোথাও কাঁচা না থাকে। তো এভাবেই আমি একটু সময় দিয়ে মিডিয়াম আছে এই পকেট ফ্রাইটা রেডি করে নেব। খুব চটজলদি বানানো যায় বন্ধুরা, এবং খুব সহজেই বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজকের এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলেছি, যেটা কিন্তু 31 ডিসেম্বর অর্থাৎ আজকের বা 1 জানুয়ারি স্পেশাল আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও দিয়ে দেব। ঠিক এইভাবেই কিন্তু দুটো দিকই খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, স্টাফিংটা কিন্তু একদম বেরিয়ে যায়নি এবং দুটো পকেট ফ্রাই রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে এবং যে শেপে আমি বানিয়েছিলাম ভাজার পরেও কিন্তু ঠিক একই শেপে আছে, কোথাও কিন্তু কোনোটা ভেঙে যায়নি। তো অবশ্যই বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আমাদের ভিডিও। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ধন্যবাদ।